সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে মৃত্যু ব্যক্তিকে যখন দাফন করা হয় সঙ্গে সঙ্গে তার কবরে শয়তান প্রবেশ করে। তো শয়তান প্রবেশ করে, মুনকার নাকির যখন তাকে প্রশ্ন করে মান রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, তো শয়তান যেমন দুনিয়াতে বিছানায় ঘুমিয়ে আছেন বলছে আরো ঘুমা, ফজর আজান হচ্ছে বলছে আরো ঘুমা, যে ফজর নামাজ কাজা করিয়ে দেয়। তো ওই শয়তান কবরে গিয়ে মানুষের ব্রেনকে এদিক ওদিক করে মানে জবাব দেওয়া থেকে মাহরুম করে দেয়। আর জবাব দেওয়া থেকে যদি আপনি মাহরুম হয়ে যায়, ঠিকানা কি হবে? কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে আজান শুনে শয়তান বায়ু ছাড়ে আর পালায়। আজান শুনে শয়তান বায়ু ছাড়ে আর পালায়। আরেকটি হাদিস মুসলিম শরীফের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবাকে দাফন করলেন। দাফন করার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সাহাবা বললেন যে হুজুর আপনি এই কাজটি কেন করলেন? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এর কবর এর জন্য মানে শর্ট হয়ে যাচ্ছিল। তো আমি যখন আল্লাহর তাসবিহ পাঠ করলাম তা আল্লাহ কবরটাকে প্রশস্ত করে দিল। বলেন সুবহানাল্লাহ। তো এখান থেকে ফোকাহায়ে কেরাম ইস্তেমবাদ করে জগৎ বিখ্যাত ফকিহ, যার কিতাব না পড়লে মুফতি হতে পারে না, ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া শামীর মধ্যে লিখতেছেন যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তার কবরের পাশে দাঁড়িয়ে আজান দেওয়া মামদু, এটা হচ্ছে মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতাওয়া বাহরুর রাইকের মধ্যে স্পষ্ট লেখা আছে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তার কবরের পাশে দাঁড়িয়ে আজান দেওয়া মুস্তাহাব। কারণ আজান যখন দিবে তার কবরের আওয়াজ যাবে, শয়তান কবর থেকে পালাবে। এটা একটা। আর কিছু অনেক উপকার বয়ান করা হয়েছে, যেমন ওকে প্রশ্ন করা হবে মান রাব্বুকা, এখানে আপনি আজান দিচ্ছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুর্দার স্মরণে আসবে আল্লাহ এক। জোরে বলেন। এখানে আবার জবাব দেওয়াতে সহযোগিতা হবে। নবীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবাব দেওয়াতে সহযোগিতা হবে। তার কারণে ফুকাহায়ে কেরাম বলেছেন কবরের পাশে যদি আজান দেওয়া যায় তাহলে এটা মুস্তাহাব কাজ হবে, এতে মৃত্যু ব্যক্তির অনেক উপকার আছে। বলেন সুবহানাল্লাহ। আরেকটি হচ্ছে দ্বিতীয় নম্বরে পীর ধরা যাবে কিনা, পীরের হাতে মুরিদ হতে হবে কিনা। সুবহানাল্লাহ। যে কিছু লোক বেরিয়েছে আমাদের আইসুদ্দিন সাহেবের 1500 লেখক। বর্তমান জামানাতে কিছু লোক বেরিয়েছে, তাদেরকে আমি দাড়িওয়ালা শয়তান মনে করি। আর শুধু মনে করি না, আমি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণ করতে পারবো যে এরা দাড়ি টুপিওয়ালা শয়তান। তো এরা বলছে, একটা লোক বলছে যে পীরি মুরিদি শরীয়তে হারাম আছে, পীর মানা চলবে না, পীর মানা চলবে না, পীরের দরবারে যাওয়া যাবে না। তো আমি ওদেরকে উত্তর দিয়েছিলাম শুনেও, যে যারা বলে পীর মানা যাবে না, আজকে আমাদের ভারতের মাটিতে যদি পীর ওলিরা না আসতো তো এদের বাপ মা 14 গোষ্ঠী আসারাম বাবার দরবারে থাকতো। যদি পীর সাহেবের দরবার না হতো, খাজা গরিব নওয়াজ, নিজামউদ্দিন আউলিয়া, সিরাজউদ্দিন আখি পাক, বাবা ফরিদ গঞ্জে শাকার, আপনার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যত আল্লাহওয়ালা আছে মাকদুমে সিমনা, ইনারা যদি ভারতের মাটিতে না আসতেন, যত আহলে হাদিস ফাহলে হাদিস আছে এদের সবারই পিতা মাতা বাবা আসারামের দরবারে থাকতো, রাম রহিমের দরবারে থাকতো। আর এখনো আছে। আর বর্তমান জামানাতে যে একটা আর একটা ভাড় বেরিয়েছে, ওর নামটা কি হলো না, ওর নামটা হচ্ছে একটা বাবা বেরিয়েছে হিন্দুদের ভাগেশ্বর ধাম, এর দরবারে পড়ে থাকতো। এটা তো আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ পীর ওলিদেরকে পাঠিয়ে মূর্তি পূজা থেকে আমাদের হিফাজত করেছেন। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে যারা বলে পীর ওলি মানা যাবে না, ইসলাম ধর্মকে মানা এদের উচিত হয় না। কারণ যারা পীর ওলির দুশ্মন তারা হচ্ছে ইসলামের দুশ্মন। জি, কারণ এদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন। এদের সাথে যারা দুশমনি রাখে, আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। বুখারী শরীফের হাদিস। আল্লাহ বলেন যেই ব্যক্তি আমার পীর ওলির সঙ্গে দুশমনি রাখলো, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। তো যারা পীর ওলিকে মানা হারাম বলে, এরা হচ্ছে আল্লাহর দুশমন। এইবার একটি কথা শুনেন, যে পীরের হাতে মুরিদ হওয়া কি, একটি কথা মনে রাখবেন, পীরের হাতে মুরিদ হওয়া সুন্নাতে কাদিমা মুস্তামেরা। পীরের হাতে মুরিদ হওয়া সুন্নাত, এটা নবী থেকে প্রমাণিত, সাহাবা থেকে প্রমাণিত, তাবেঈন থেকে প্রমাণিত, সালফে সলেহিন থেকে প্রমাণিত।
কেমন ভাবে? আপনি পবিত্র কুরআন উঠান, সূরাতুল ফাত্তাহা আয়াত নাম্বার 10, আল্লাহ বলছেন মাহবুব যারা তোমার হাতে মুরিদ হয়, বায়াত গ্রহণ করে, তারা আমি আল্লাহর হাতেই বায়াত করে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর হাতে সাহাবায়ে কেরাম মুরিদ হয়েছেন, বায়াত হয়েছেন। দ্বিতীয় নম্বরে সূরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার 12, মহান রব্বুল আলামিন বলছেন মাহবুব তোমার দরবারে যখন মহিলারা বায়াত হতে আসবে, শিরক করব না বলে, আপনার ব্যভিচার করব না বলে, বিভিন্ন গুনার কাজ করব না বলে বায়াত হতে আসে, ওয়াদা নিতে আসে, মুরিদ হতে আসে, আল্লাহ বলছেন তুমি তাদেরকে অবশ্যই মুরিদ করো, বলেন সুবহানাল্লাহ। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকেও মুরিদ করেছেন, সাহাবায়ে কেরামের স্ত্রীগণকে পর্দার আড়াল থেকে মুরিদ করেছেন। তাই স্ত্রীদের, মহিলাদেরও বায়াত হওয়া যায়, সাহাবাদেরও বায়াত হওয়া যায়, শুধু জায়েজ নয় বরং সুন্নাতে কাদিমা, বলেন সুবহানাল্লাহ। অনেক পুরাতন সুন্নাত। এইবার আছেন যে নবী পাক করেছেন তো সাহাবা করেছেন কি করেন না? বুখারী মুসলিম সহ অনেক কিতাবের মধ্যে হাদিস ভরা আছে। একটি হাদিস শুনাই, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের প্রিয় হাবিবের ইন্তিকালের পর হযরতে আবু বকর সিদ্দিকের নিকটে গেছেন, যাওয়ার পরে বলছেন ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি হচ্ছেন উত্তম ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, তো আপনি আমাকে, আমি উমরে ফারুককে মুরিদ করেন, আমি আপনার মুরিদ হতে চাই। হযরতে আবু বকর সিদ্দিক নিজে হযরত উমরে ফারুককে মুরিদ করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কিছুক্ষণ পূর্বে হযরতে আলীর গোলাম থেকে হযরতে আলীর বাইত মুরিদ হওয়া গ্রহণ করলেন। আর হযরতে আলীর কাছে যখন খবর আসলো, তিনি বললেন তালহার জান্নাতে যাওয়াকে অতক্ষণ পর্যন্ত আল্লাহ চাননি যতক্ষণ পর্যন্ত তালহা আমি আলীর হাতে মুরিদ হয়নি, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কিরাম এক অপর হাতে মুরিদ হতেন। এবার তারপরে চলে আসেন মুসলিম শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন যেই ব্যক্তি ইমাম ব্যতীত মারা গেল এবং মুরিদ হওয়া, বায়াত হওয়া ব্যতীত মারা গেল, ওই ব্যক্তির মৃত্যু জামানায় জাহিলিয়াতের বেঈমানের মতন হলো, জিন্দিক হয়ে গেল। জিন্দিক মানে কাফির চাইতেও ডেঞ্জার। যারা আপনার ইমাম মানা ব্যতীত মারা গেল, কিছু লোক বেরিয়েছে বলছে আমাদের ইমাম মুহাম্মদ রাসূলুল্লাহ। হ্যাঁ, কি বলে? তো নবী আলাদা জিনিস, ইমাম আলাদা জিনিস, বুঝতে পারছেন? নবী আলাদা জিনিস, ইমাম আলাদা জিনিস। তাই দেন, বলতে হবে নাকি? দেন না, আপনার দেন। মারুম হাজি আজরুদ্দিনের ছেলে হাজি সামিরউদ্দিন, জি, 1 ডাবাকে 50 টাকা। মারহুম আসগর আলীর ছেলে বাদশাহ 20 কেজি জিলাপির দাম 100 টাকা। বাদশাহ 20 কিলো জিলাপির দাম দিল, আর আজিদুদ্দিন হাজি সাহেবের ছেলে 1000 টাকা দান দিল। আল্লাহ কবুল করেন, সকল পড়ুন আল্লাহুম্মা কবুল করে। তাই শুনেন বিরাদর ইসলাম, মুরিদ হওয়া ওয়াজিব না, সুন্নাত না, সুন্নাতে কাদিমা মুস্তামেরা। কিন্তু বর্তমান জামানাতে উলামায়ে কেরাম বলেছেন যার কোনো রাহবার নাই, যার কোনো, আপনার তাফসির রুহুল বায়ানের মধ্যে লেখা আছে, আওয়ারিফুল মাআরিফ কিতাবের মধ্যে লেখা আছে, কি লেখা আছে? যে যার কোনো রাহবার নাই, মুর্শিদ নাই, যার কোনো পীর নাই, তার পীর হচ্ছে শয়তান। যাকে রাস্তা দেখানোওয়ালা নাই। কিন্তু আলহামদুলিল্লাহ এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহওয়ালাদের হাতে বায়াত হয়, মুরিদ হয়। কি হয়? যারা বলে পীরের হাতে মুরিদ হওয়া যাবে না, তারা মানুষকে শিক্ষা এটা দেয় পীরকে বাদ দাও, আমাদের মুরিদ হয়ে যাও। তো যারা পীরের মুরিদ হওয়া বাদ দিয়েছে, তারা তাদের মৌলবীর মুরিদ হয়ে গেছে। তো মৌলবীর মুরিদ হওয়ার চাইতে আল্লাহওয়ালাদের মুরিদ হওয়া ভালো না? জি, আল্লাহওয়ালাদের মুরিদ হওয়া ভালো কি ভালো না? তাই আপনাদেরকে বলি শুনেন, ওই যে নামাজ পড়ো হয়ে যাবে, রোজা রাখো হয়ে যাবে, বেটা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে তোর নামাজ বেশি, তোর রোজা বেশি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত বেরিয়েছেন, হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে চুষে পান করে নিয়েছেন। নবী পাকের জ্ঞান ফিরে আসছেন, সাহাবা বলছেন হুজুর আপনি জানেন মালিক আপনার সাহাবী আপনার রক্ত পান করেছেন। মানে সাহাবায়ে কেরাম তো জানতেন মানুষের রক্ত পান করা, গরুর রক্ত পান করাও জায়েজ নাই। তো সাহাবা নবী পাককে বললেন, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা যদি জান্নাতে দেখতে চাও তো মালিককে দেখো। কেন? মালিক আমার রক্ত পান করেছে, যার মধ্যে আমার রক্ত গেল জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। তো গৌসে আজম আব্দুল কাদের জিলানী, তিনার বাপও নবী বংশের, মাও নবী বংশের, হাসানি হুসাইনি সৈয়দ, যার শরীরের দুই দিক থেকে মুস্তাফা রক্ত চলাচল করে, তাকে জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে?
তাহলে এত বড় একজন আল্লাহর ওলি, যিনার নামাজ কাজা নাই, যিনার তাহাজ্জুদ ছুটেনি, 40 বছর এশার উজুতে ফজরের নামাজ আদায় করেছেন, এত বড় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, তিনিও পীরের হাতে মুরিদ হয়েছেন। তিনার পীরের নাম হচ্ছে আবু সাইদ মাখজুমি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি তো কোনোদিন বললেন না। ইমামে আজম আবু হানিফা ইমাম জাফরে সাদিকের মুরিদ, খাজা মঈনুদ্দিন চিশতি উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদ। তো বড় বড় আল্লাহওয়ালা, একটা আল্লাহওয়ালা কেউ দেখান যে উনি পীরের মুরিদ ছিল না, কেউ পারবেন না। তাই এটা সুন্নাতে কাদিমা মুস্তামেরা, যুগ যুগ থেকে নবী পাক থেকে চলে আসছেন। তাই আল্লাহ পাকের নবীর একটা সুন্নাতের উপর আমল যদি আপনি করেন, তো কত দরজা আপনাকে নেকি পাওয়া যাবে, শহীদ চাইতেও বেশি নেকি পাওয়া যাবে একটা সুন্নাতকে জিন্দা রাখার জন্য। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজত করুক এবং সকলকে তৌফিক দান করুক। যারা হক্কানি আল্লাহওয়ালা আছে তাদের হাতে যদি পান তো আপনারা অবশ্যই বাইত হবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক। সকল আল্লাহুম্মা ইয়া নবী সালাম আলাইহি।